শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। আলিফ লাম রা, এগুলো পরিপূর্ণ গ্রন্থ ও সুস্পষ্ট কোরআনের আয়াত। কোন সময় কাফেররা আকাঙ্ক্ষা করবে যে, কি চমৎকার হতো যদি তারা মুসলমান হতো। আপনি ছেড়ে দিন তাদেরকে, খেয়ে নিক এবং ভোগ করে নিক এবং আশায় ব্যাপৃত থাকুক। অতি সত্বর তারা জেনে নেবে, আমি কোনো জনপদ ধ্বংস করিনি, কিন্তু তার নির্দিষ্ট সময় লিখিত ছিল। কোন সম্প্রদায় তার নির্দিষ্ট সময়ের অগ্রে যায় না এবং পশ্চাতে থাকে না। তারা বলল, হে ওই ব্যক্তি যার প্রতি কোরআন নাজিল হয়েছে, আপনি তো একজন উম্মাদ। যদি আপনি সত্যবাদী হন, তবে আমাদের কাছে ফেরেশতাদেরকে আনেন না কেন? আমি ফেরেশতাদেরকে একমাত্র ফয়সালার জন্যেই নাজিল করি। তখন তাদেরকে অবকাশ দেয়া হবে না। আমি স্বয়ং উপদেশ গ্রন্থ অবতরণ করেছি এবং আমি নিজেই এর সংরক্ষক। আমি আপনার পূর্ববর্তী সম্প্রদায়ের মধ্যে রসুল প্রেরণ করেছি। ওদের কাছে এমন কোনো রসুল আসেননি যাদের সাথে ওরা ঠাট্টা বিদ্রুপ করতে থাকেনি। এমনিভাবে আমি এ ধরনের আচরণ পাপীদের অন্তরে বদ্ধমূল করে দেই। ওরা এর প্রতি বিশ্বাস করবে না। পূর্ববর্তীদের এমন রীতি চলে আসছে। যদি আমি ওদের সামনে আকাশের কোনো দরজাও খুলে দেই আর তাতে ওরা দিনভর আরোহণ করতে থাকে, তবুও ওরা একথাই বলবে যে, আমাদের দৃষ্টির বিভ্রাট ঘটানো হয়েছে না, বরং আমরা জাদুগ্রস্ত হয়ে পড়েছি। নিশ্চয় আমি আকাশের রাশিচক্র সৃষ্টি করেছি এবং তাকে দর্শকদের জন্য সুশোভিত করে দিয়েছি। আমি আকাশকে প্রত্যেক বিতাড়িত শয়তান থেকে নিরাপদ করে দিয়েছি। কিন্তু যে চুরি করে শুনে পালায়, তার পশ্চাদ্ধাবন করে উজ্জ্বল উল্কাপিণ্ড। আমি ভূপৃষ্ঠকে বিস্তৃত করেছি এবং তার উপর পর্বতমালা স্থাপন করেছি এবং তাতে প্রত্যেক বস্তু সুপরিমিতভাবে উৎপন্ন করেছি। আমি তোমাদের জন্য তাতে জীবিকার উপকরণ সৃষ্টি করছি এবং তাদের জন্যও যাদের অন্নদাতা তোমরা নও।